আজকে যে আমরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, সেটা জনপ্রিয়তায় বলেন, মানুষের সমর্থনের কথা বলেন, সমস্ত প্রেক্ষিতে বিএনপির যে অবস্থান, এই অবস্থানটা তো তৈরি করেছেন বেগম খালেদা জিয়া। আমাদের গোটা কর্মী, যার সমর্থক নেতা যারা, আজকে আমরা যেই উচ্চতায় পৌঁছেছি, এই উচ্চতা কে নিয়েছেন? উনি নিয়েছেন। তো সুতরাং তিনি প্রাসঙ্গিক ছিলেন, আছেন সেভাবে বলবো না, তিনি সবসময় মানুষের একটা অনুপ্রেরণার উৎস ছিলেন। মানে অপরিহার্য একেবারে। শব্দটা আসলে ঠিক অপরিহার্যের বিষয় না। বিষয়টা হচ্ছে কি, কিছু মানুষ থাকেন যারা সমস্ত ঘটনা প্রবাহে তারা মানুষের উৎসাহের কারণ হন, অনুষঙ্গ হন। মানে মানুষ যখন পথ হারায়, তখন একটা উদাহরণ খোঁজেন যে কিভাবে আবার পথের দিশা পাওয়া যাবে। তখন আবার বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক পাঠ, তার রাজনৈতিক পাঠকে তারা আবার সেখানে অনুশীলন করেন, যে এই সংকটগুলোকে বেগম খালেদা জিয়া কীভাবে উত্তরণ ঘটিয়েছিলেন, এই সংকটটাকে কীভাবে বেগম খালেদা জিয়া মোকাবেলা করেছিলেন। এটি হচ্ছে লেসন অব দ্য হিস্ট্রি, লেসন অব দ্য পার্টস অব দ্য সোসাইটি। যুগে যুগে সময়টা আমরা সেই কাজগুলি করি। যখন আপনি দেখবেন আপনার সামনে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপটা ঠিকমতো ফাংশন করছে না, তখন আপনি দেখবেন যে এটা একজন এক্সপার্টের কাছে নিয়ে যাবেন, এটা তিনি কী করে এটা ফাংশনাল জায়গায় নিয়ে যেতে পারেন। তো জাতি তো বারবার সংকটের মধ্যে পড়েছে, যতবার সংকটের মধ্যে পড়েছে এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তার কাছে ছুটে গিয়েছেন পথের দিশা পেতে, একটা লক্ষ্যে পৌঁছার জন্য তার কাছে ছুটে গিয়েছেন যে কিভাবে এই বিষয়গুলো অতিক্রম করা যায়। তো বেগম খালেদা জিয়া তো শুধুই মাত্র আপনার আজকের জন্য বা গত কিছুদিন আগের বিষয়টা এইভাবে চিন্তা করলে হবে না। আমি বারবার বলবো, বাংলাদেশ যতবার গণতন্ত্রের সংকটের মধ্যে পড়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের যে অংশগ্রহণ, সেটা কিভাবে মোকাবেলা করতে হয়, ওনার সংগ্রামটা তো শুধু শেখ হাসিনা 6 বছর ধরে শুরু হয়নি। ওনার সংগ্রামটা তো সে 1971 সাল থেকে। 1971 সালে যখন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন 26শে মার্চে ঘোষণা দিলেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার যে লড়াইটি, সংগ্রামটি, যুদ্ধের ঘোষণা তো তিনি দিলেন। একটা প্রশিক্ষিত, একটা সুসংগঠিত সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তার যে ঘোষণা একটা দেশের একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার, এটা তো ইট ওয়াজ নট এ ম্যাটার অফ জোক। আপনি চিন্তাই করতে পারবেন না যে সেনাবাহিনীর একজন মেজর, তিনি তার দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন। উই হ্যাড সো মেনি মেজর্স ইন দিদেন পাকিস্তান আর্মি। আমাদের আর্মিতে তো অনেক মেজর ছিলেন, ওনার উপরের র্যাঙ্কেরও অনেক ছিলেন। বাট হু ডিয়ার টু অ্যানাউন্স দিস প্রোক্লামেশন? এই প্রোক্লামেশন দেওয়ার মতো সাহস, এই সূর্য, এই দূরদৃষ্টি কার ছিল? তো প্রেসিডেন্ট জিয়া মেজর জিয়া তো এটা ঘোষণা দিলেন। তো ঘোষণা দেওয়ার পরে এটা একটা ইম্পেন্ডিং ডেঞ্জার, যেটা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অত্যাসন্ন যেই বিপদটা তার পরিবারের উপর আসার কথা ছিল, সেটাই তো এসেছে। জি, বেগম জিয়া, আপনার কাছ থেকে আমরা আরো একটু শুনবো, আমি 2-4 সেকেন্ড এই প্রশ্নটা শেষ করে দিই। উনি বন্দী হলেন, 2 শিশু পুত্রকে নিয়ে বন্দী হলেন। এই যে ওনার স্ট্রাগলটা, সে 71 সাল থেকে শুরু, মানে বাংলাদেশের জন্ম থেকেই ওনার স্ট্রাগল শুরু। এক্স্যাক্টলি।